আমার জীবনটা অতি কষ্টের এবং নির্মম। যেমন 7 বছর বয়সে আমি বিকলাঙ্গ অবস্থা হইতে মুক্তি পাই। আমি মাতৃগর্ভ হইতে বিকলাঙ্গ হয়ে জন্ম নিয়েছিলাম। তাই আমার নাম রাখছে মিসকিন। ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া করছি, লেখাপড়া নাই, বাড়ি ভিটা জায়গাও পাই নাই। আমার যে ঘর তুলে দিব বা ওইরকম এত দারিদ্র করে জন্ম নিছি যেটা বলার মতো না। একটা প্যান্ট কিনে দিব, দিতে পারে নাই। তবে আমার একটা জীবনের গল্প আর কি আপনাদের শোনাইতে চাই। আমি যে সময় ক্লাসে 2 এ পড়ি, প্রাইমারি স্কুলে আর কি, আমাদের স্কুলের নাম হলো চেঙ্গুরিয়া আনসার আলী উচ্চ বিদ্যালয়। তো হঠাৎ করে 7 বছর বয়সে আর কি বিকলাঙ্গ অবস্থা থেকে মুক্তি পাওয়ার পরে আর কি এক আল্লাহর ওলির দরবেশের ছোঁয়ায় আমি মুক্তি পাই। মুক্তি পাওয়ার পরে এই বিষয়টা আর কি আমার ক্লাস 2 এ ওই সময় লেখাপড়া করি। হঠাৎ স্যারে একদিন জিজ্ঞাসা করলো যে মিসকিন, এই তুমি এরকম কাপড় চোপড় কেন পরে আসো? স্যারের বললাম যে আমি আসলে কাপড় চোপড় যেগুলো আছে এগুলাই, কাপড় চোপড় নাই আসলে, ছোট্ট একটা মানে শর্ট প্যান্ট যেটারে কয় নিচে যেটারে জাইঙ্গা কয় আর কি, জাইঙ্গাটা পরে গেছি। তো নুনু বাচ্চা আবার বাড়াই পড়ে, দেখো আই সোজা হয়ে দাঁড়াও। আমি আবার একটু এই যে এরকম মানে এই যে এরকম 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 করে বাঁকা হয়ে রয়েছি। তো ডাস্টার দেয়া স্যারে বাইরে আর কয় যে এই সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। স্যার একটু সমস্যা আছে। বলার পরে দেখা গেল কি না, সোজা হয়ে দাঁড়াও, স্যার সমস্যা আছে, দাঁড়াইতে পারি না। আমার জীবনটা এরকম গেছে। আমি নাম্বার 1 ছিলাম, ক্লাস 2 এ ছিলাম ঠিক আছে, কিন্তু তারপরও নাম্বার 1, যেখানেই গেছি আমি নাম্বার 1। লেখাপড়ায় খুব পারদর্শী ছিলাম, কিন্তু হয়তো দারিদ্রতার কষাঘাতে আমার জীবনে আর লেখাপড়াটা হলো না। তা আমার জীবনে দেশ ঘুরতে ঘুরতে মানুষের সাথে মিশতে মিশতে আমার এই শিক্ষাগুলি প্র্যাকটিক্যাল শিক্ষা, বাস্তব শিক্ষা। তবে আরেকটা বিষয় বলবো, তবে আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। তবে এই ধরনের ভিডিও পেতে সদা সর্বদা মাঝে মধ্যে আমি এই ধরনের ভিডিও দেব। যে ভিডিওগুলি অনেক হবে, মজার মজার ভিডিও হবে, আকর্ষণীয় কিছু গল্প হবে, আবার গানও হবে, গানও জানি, একটা গান শোনাবো। তবে আরো কিছু বিষয়, যে বিষয়টা স্যারে আমার বলছিল যে মিসকিন বলো তো দেখি, একটা মানে উপস্থিত জ্ঞানের পরীক্ষা নেওয়ার জন্য সবাই এখানে ক্লাসে প্রায় ওই সময় এই 60 জনের মতো স্টুডেন্ট ছিল। আগে কিন্তু ক্লাসে স্টুডেন্টগুলি বেশি ছিল, একই রুমে পড়ানো হইতো, প্রায় 60 জন ছিলাম আমরা এক ক্লাসে। 60 জনের ভিতরে মূল বিষয়টা যেটা আর কি জিজ্ঞাসা করেছিল উপস্থিত জ্ঞানের পরীক্ষা নেওয়ার জন্য, যে শুভঙ্করের ফাঁকি 36 থেকে 300 গেলে কত থাকে বাকি। সবাই আর কেউ হাত তুলে না, যে কে পারবো, হাত তুলে না। সেই সময় আমি বলছিলাম যে স্যার আমি পারবো। ও বলো, সবাই হাসতেছে, কয়ে যে আজকে মায়ের খাইছে। আগে কিন্তু স্যারেরা অনেক মার দিত। কেমন মার দিত, একবারে মাথা নিচে দিয়ে টেবিলের মাথা নিচে দিয়ে ফুটকির মধ্যে খালি ফিরাইতো, না পারলে পরে। এর ভয়ে অনেকে স্কুলেই যাইতো না, আমি আবার যাইতাম। যাই হোক, তারপরে বললাম যে স্যার 33। সবাই শুই না হাইসা দিয়েছে, কয় মাইরটা খাইছে আজকে। হাইসা দেওয়ার পরে দেখা গেল তারপরে স্যারে তো ভাবতেছে, কয় এদিকে আসো। আমি ওই যে ওইভাবেই যাই, কারণ আমার তো সমস্যা। কয় সোজা হয়ে আসো। আমি স্যার একটু সমস্যা। তারপরে বললো যে 36, এটা কিভাবে 36 থেকে 300 গেলে গায়ে এটা 33 থাকে, এটা কিভাবে থাকে আমার একটু বুঝাই দেবো। তারপরে গেলাম, স্যার আপনি তো প্রথম বলছেন যে শুভঙ্করের ফাঁকি, কারণ এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ হরফগুলির প্রতিষ্ঠাতা হলো শুভঙ্কর বড়ুয়া। এই শুভঙ্করের ফাঁকি তেলে এখানে অবশ্যই গোলক দাদা আছে উপস্থিত জ্ঞানের পরীক্ষা। গোলক দাদাটা কি, যেমন তালিবর্ষ, পেট কাটা মূর্ধন্য ষ, দিন তেস্য,
এই 3টা শ যদি বাদ দেওয়া হয় তাহলে সর্বমোট ওয়াট হলো এই 39টা। এর ভিতরে 3টা গেলে 3টা মানচিত্রের মধ্যে এটি অক্ষরের মধ্যে পড়ে না, যেমন বিষগ্গর, খণ্ডাত্ম এবং উনেশ্বর, এইটি কোনো নিজস্ব কোনো সংখ্যা না, যেমন চন্দ্রবিন্দু এগুলো মানচিত্রের মধ্যে পড়ে, এগুলো সংখ্যা তৈরি করে। এই 3টা বাদ দিলে তাহলে সর্বমোট অক্ষর থাকে 36টা, 36টার মধ্যে 3টা গেলে থাকে 33। স্যার সুন্দর, তোমার প্রশ্নের উত্তরটা খুব ভালো লাগছে। তবে সেখানেই আজকে এই পর্যন্ত, ভিডিওটা অনেক লং হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।